সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। মানে যার বউ অন্যের প্রশংসায় সব সময় পঞ্চমুখ থাকে, হ্যাঁ, জগদীশ ভালো, তার দুলা ভাই ভালো, জগলু ভালো, বাবলু ভালো, ওদের চালচলন ভালো, ওদের কথা ভালো। শিলিয়াপা, নূপুর মেম্বারের বাড়ি আজকে রাইতে বুলেট বের লোকেরা দখল নেব। আচ্ছা স্যার চলেন আমরা ওই দিকে যাই। ওই যে ফাইজুল মাস্টার আছে না, হ্যাঁ লগে বয়ে বয়ে কি ধরনের নানা সমস্ত রং ঢং শুরু করে দিছে। মনাই ছিল নূপুর আপার বাসায় নাকি বুলেট ভাই হামলা করবে বাড়ি দখলের লেগা। কি একটা মুশকিল কত। আমি এখন পুলিশকে ফোন দিতেছি। ওরে বাপু রে বাপু, তোর এত বড় কলজা, তোর পায়ের রক্ত তুই মাথায় তুলে ফেলাছস। আম্মা, তোমরা তো আমার লেগে কিছুই করতেছো না। চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে আমার অসহ্য লাগতেছে। তোরে বাড়ি থেকে বাইর করার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু ভালো ছেলে তো পাইতেছি না খুঁজা। তোর তো বিয়ার বয়স হয়েছে, এখন তোর জন্য একটা ভালো পোলা খোঁজার জন্য রাজারে প্রত্যেক দিন আমি খোঁজাইতেছি। আম্মা, তোমার কি আমি বিয়ের কথা কইছি? তোমার কইলাম একটা, তুমি বুঝলা আরেকটা। তুই নিজের বিয়ার কথা কি আমার সামনে কইতে পারবি? এটা কোনো মাইয়া পারে? এই জন্য তো মা হিসেবে আমার নিজেরই বুঝে নিতে হবে। আম্মা, আমি কুসুমের মতো ঢাকা যেতে চাই। আমার তো যাওয়ার কথাই ছিল, আমি চাকরিও ম্যানেজ করছিলাম। ভাইজান এটা কি করলো? আমার ঢাকা না পাঠাইয়া আদরের বোন কুসুমরে ঢাকা পাঠাই দিল। কুসুম ঢাকায় কি পড়াশোনা করতেছে একবার খবর নিছো? সব ঝামেলা আমার মাথার উপর দিয়া উনি হাওয়া খায় বেড়াইতেছে। তোর লোক আমার জরুরি কথা আছে। আমার মন ভালো নাই, তাই কথাবার্তা শুনতে আমার ভালো লাগতেছে না। আচ্ছা, তুই যে কুসুমিরে ঢাকায় পাঠাইছিস তার কোনো খোঁজ খবর লস? খোঁজ খবর লস মানে? কুসুম যে ঢাকায় আছে কেমনে আছে? টাকা পাঠায় কেটা? কে পাঠায় টাকা? আমি পাঠাই। আমি পাঠাই দেখে তো সে আছে এখানে। আচ্ছা, হঠাৎ করে এই প্রশ্ন করতেছো কেন? ও বুঝছি, শিউলি কুটনামি করছে না? কুটনামি করছিস তুই? না ভাইজান, আমি কখনো কুটনামি করি না। যা বলি একদম সামনে বলি, চোখের সামনে। আমার ঢাকা যাওয়ার কথা ছিল আগে, আমার আগে কুসুম চলে গেল। আমার এইসব আবল তাবল বুঝতে এসো না। বিয়া ছাড়া মানুষের সন্তান থাকে, এটা জানি, এটা যে জানি না তা না, কিন্তু সেই সন্তানরা কি করে জানো? অবৈধ সন্তান। যারও মামা আমার কথাটা শোনো। আমার মনে হয় চাচা একটা জরুরি কথা বলতে আসছে, তোমার কথার মার পেছে চাচা যে কি বলতে চায় সেটাই তো বলতে পারতেছে না। তুমি আগে চাচার কথাটা শোনো। কাকা, এটা আসল পয়েন্টে আসছো তুমি। তাকের কথা করবে ওত পৈতে থাকে এককালে। হ্যাঁ, ওই যে নূপুর মেম্বার, মোর ভাইয়ের বান্ধবী, মোর ভাইয়ের সমতুল্য। মায়ের সমতুল্য বলতেছি কেমন করিয়া? মোর ভাইয়ের মতোই। হ্যাঁ, বাড়িঘর দখল করার পাইতারা করতে আছে ওই বুলেট। আমার অনুরোধ, তুমি হারে বাধা দাও। অন্যায় আবদার আমি রাখতে পারবো না, আমি দুঃখিত। নূপুর বুলেটের বড় ভাইয়ের বউ ছিল। বড় ভাই মারা যাওয়ার পরে নূপুর সেই বাড়ি ভোগ দখল করছে আইনগত ভাবে, তাতে কোনো বাধা ছিল না। কিন্তু নূপুর আবার যখন বিয়া হয়েছে, তারপরে সেই বাড়িতে থাকার আইনগত অধিকার হারাইছে। এখন কিন্তু জমির মালিক বুলেট, কাজে এইখানে আমার হাত পা বান্ধা, আমি আইনের কাছে বন্দি, আমি কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, বুঝতে পারছি আইনের কাছে বন্দি। বুলেটের মাথায় তো এই আইনটা ডোহার কথা না, হান্দানের কথা না। এটা হান্দাইতেছে কেডা? তুমি হান্দাইতেছে লেবু মিয়া।
বলতে পারো তুমি ব্যবস্থা কই এবার তুমি ভালো হয়ে গেছো, হ্যাঁ শয়তানিক দিয়ে সাধু হয়ে গেছো। মোর তো হাটে মনে কয় না। তুমি ভালো হও নাই, তুমি ক্রিমিনালি হয়ে গেছো, আর ক্রিমিনাল হইছো। একদম চাচা একদম ঠিক করেন নাই, একদম ঠিক করেন আপনি। আপনি মামার বাড়িতে বসা মামারে অপমান করেন, আপনি এত সাহস করবেন পান কই আপনি? ওমর আলী, তোমার কপাল ভালো আমি ভালো হয়ে গেছি, নাইলে তোমার কি হইতো তুমি কল্পনাও করতে পারতেছো না। এখন বই আছো কিছু, চোখের সামনে থেকে দূরে যাও, আমি তো তোমার কি করে দিব তুমি ধারণা করতে পারতেছো না। কিছুই করতে পারবা না, তোমার জারি জুরি দিন শেষ হয়ে গেছে। ওই যে রাজা চেয়ারম্যানই ছাড়িয়ে দিয়েছে, হ্যাঁ প্যান্ট পরাছি এখন লুঙ্গি পড়ছে। ওই যে ক্ষেতের আতার বাতারে ঘুরে বেড়াও, সাবধানে ঘুরে বেড়াও কই দিতেছি। একেবারে ক্ষেতের বাতারে ধরে পুইটালে বেড়া যায় তোমারে, সাবধানে হয়ে যাও। বুঝলি গেলাম তোর সামনে ওমর আলী আমার অপমান করে গেল, তুই দেখি একটা কথাও বললি না। কমু কেমনে? পুরা গ্রামের একটা মানুষ তোমারে ভালো কয়? আমি যদি তার মুখে মুখে কথা কথা উল্টা আমার দাদা করে মারতো, তখন আমি কি করতাম? তুই আমার চোখের সামনে থেকে বিদায় হ। হ্যাঁ দূরে যা, বাতাসটা একটু খাইতাম। দূরে যা, জুতা কিন্তু তোর মাথায় মারো। শোন, তোর স্থায়ীভাবে ঢাকা পাঠানোর ব্যবস্থা করতেছি, কোনো সমস্যা নেই, আর চিন্তা করিস না। ঢাকায় কোনো পোলা পাইছোস? কোনো ভালো পোলা পাইলে শিউলির তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা করে ফেল। দিবাই তো, শিউলি তো এখন তোমাকে চোখের বিষ, যত তাড়াতাড়ি পারো পার করে দাও। ভাইজান, আমি তোমাকে সবার চোখের বিষ হয়ে গেছি। কানা খোড়া লুলা ল্যাংরা যারে পাও তাদের সাথে আমার বিয়ে দিয়া আমার বিদায় করে দাও। এই শিউলি, আমরা তোর ভালো লেগে কথা বলতেছি, আর তুই এইভাবে করে আমার কথা বলতেছিস কেন? হ্যাঁ আসলে কুসুম তোর খেলার সাথী ছিল, সারাদিন দুই বোন একসাথে থাকতো। এখন কুসুম চলে যাওয়াতে ও সারাক্ষণ একলা একলা থাকে, আর এই জন্যই ঢাকা যাইতে চাইতেছে। আরে ঢাকাতেও যাইবই, কিন্তু একটু আগে রাস্তায় অনেক পথে রবির লাগে দেখা হইলো। রবির কথা শুনে তো আমি ঠান্ডার হয়ে গেলাম। সে তো শিউলির পাগলের মতো ভালোবাসে, সে তো শিউলির হারাইতেই চায় না। এক পাগল আরেক পাগলের কথা শুনে গদগদ করে বাড়িতে এসে পড়ছে খুশিতে। আম্মা, রবির কথা ও যদি বিশ্বাস করে থাকে তাহলে ভুল কাজ করছি। রবি তো অভিনয় করে তোমার সামনে। শিউলি, বেশি বুঝিস না, কোনটা মনের কথা আর কোনটা ফাইজলামি সেটা বোঝার মতো ক্ষমতা কিন্তু আমার আছে। তুই ডিনাই করতে পারোস, আমি জোর করবো না, আমি তোর মতামতই প্রাধান্য দেবো, ঠিক আছে? রবি তো অনেক ভালো ছেলে, অনেক বড় বাড়ির ছেলে। ওইখানে যদি বিয়া হয় তাহলে তো আমি খুবই খুশি। আমি তো মনে মনে চাইতেছিলাম যে রবির সাথে শিউলির বিয়া। আম্মা, তেল আর জল কখনো এক হয় না, ওরা অনেক বড় লোক, ওর সাথে আমাকে কখনো মিলবে না। আরে অবশ্যই মিলবে, আমার বোন কি রবির চেয়ে কোনো অংশে কম নাকি? শিউলির মতো মাইয়াকে ওই ফ্যামিলির লোকজন পাওয়া একটা 7 জন্মের ভাগ্য। ভাইজান, এসব কথা এখন শুনতে ইচ্ছা করতেছে না, আমি যাই। এই সম্বন্ধটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, শিউলিরে আমি ম্যানেজ করব। ভালো করে তুমি বোঝাও, রবি জামান সাহেবের একমাত্র ছেলে, এবং জামান সাহেবের কিন্তু অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে, অনেক বড় লোক। এর ঘরে যদি আমার বোনে যাইতে পারে তাহলে কিন্তু সে রাজার হলে থাকতে পারবে। আল্লাহ নিজে এই সম্বন্ধটা ঠিক করে দিছে, এটারে কিছুতেই হেলায় হারানো যাবে না। জায়গাটা খুব খুব সুন্দর, বিশেষ করে এই সময়টা বেশি ভালো লাগে। মাঝে মাঝে আমি এখানে আসি। এটার লাই তো স্যার আন্নারে আনে লই গেছে না, কিন্তু সেটা ঠিক আছে, এখানে আমরা আসছি, কিন্তু গ্রামের মানুষজন দেখলে তো আজে বাজে কথাবার্তা বলবে। স্যার আজে বাজে যা কনের তার কিয়া কইব, আজে বাজে ব্যাগ কিছু তো হয়ে গেছে। খারাপ যাওয়া হয়ে গেছে মানে? আপনি আরে কইছেন না, আপনি আরে ভালোবাসেন, এটা তো খারাপই হয়ে গেছে। আমি তোমার ভালোবাসি সেটা বলি না, আমি তোমার বলছি আমি তোমাকে ভালোবাসতাম। এখানে একটা কিন্তু আছে, দেখো যৌবনে মানে অল্প বয়সে মানুষ অনেকেই ভালোবাসে। আমি তো সাবানেরও ভালোবাসতাম, ববিতারও ভালোবাসতাম, তাই বলে কি এটা ভালোবাসা? এখন আমি বিবাহিত যুবক, তোমার আমি ভালোবাসি, এটা যদি কোনো কারণে বিজলি দেখে ফেলায় তাহলে তোমার মাথার উপর ঠাডা পড়বে। স্যার আনে যে কি কন, আর তো মনে হয় বিজলি আবার সাথে আন্নের এই সংসার টিকতো না। আর আনগো দুইজনের মধ্যে যে ভালোবাসা হয়ে গেছে, এইটা যদি হেতে জানে হেতে এমনি চলে যাইব, আনগো রাস্তা ক্লিয়ার। আমাদের ভালোবাসা হয়ে গেছে মানে এটা কি ধরনের কথা বলতেছো? হয় না? না মানে
মানুষ তো মানুষকে ভালোবাসতেই পারে, তোমার যে আমার ভালো লাগে না তা না, কিন্তু দেখো বিজলি যে দজ্জাল মেয়ে, সে যদি কোনো কারণে তোমার আমার এই ভালোবাসার সম্পর্কটা টের পায়, তাহলে কিন্তু আমারও কিছু থাকবে না, তোমারও কিছু থাকবে না। তাহলে স্যার এক কাজ করি, চলেন আমরা গোপনে গোপনে ভালোবাসা করি, তাহলে তো বিজলিও জানতো না আর কেউই জানতো না। গোপনে গোপনে বললে তো মানুষের সামনে বসা যাবে না, তাই তো? আচ্ছা স্যার, বাদদানিকে আপনি তো খুব ভালো গান জানেন, আমি জানি। আরে স্যার আমি জানি আপনি আরে একখানে গান শুনি। না 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 না, তোমার এখন এই লোকজনের সামনে আশেপাশে কত লোকজন আছে, আমি যদি গান শোনাই গ্রামে পুরো রইটা দেবো যে মাস্টার সাহেব মেয়েদেরকে গান শোনায়। আমি একটা শিক্ষিত শিক্ষক মানুষ, আমি যদি এখন তোমার গান শোনাই আমার মান সম্মান থাকবে? ছাত্রছাত্রীরা আমার সম্মান করবে, বলবে স্যার বিয়ার পরে আরেক বেডে নিয়ে গান শোনে। আরে স্যার আপনি যে কি এখন ইয়ানে তো কেউ নাই, নিরিবিলি একদম, আর এই টাইমও ইয়ানে কেউ আইতো না, এটার লাই আনের ইয়ানে আইলো গেছি, আপনি আরে একখানে গান শোনাই দেন। তুমি জানো কেমনি এই টাইমে এখানে কেউ আসবে না? তুমি কি রোমিও নিয়ে মাঝে মাঝে এখানে আসতে নাকি? আরে কি যে কম স্যার, আমরা তো বান্ধবী আছি না, ওই যে জিলিকা রায়, আমরা দুগাতে এনে এনে ব্যাগ জায়গায় ঘুরি বেড়াই, দুগা এক লগে থাকি না সারাদিন, এটার লাই মুখস্থ হয়ে গেছে ব্যাগ জায়গায়। ঝিলি তোমার বান্ধবী? তাহলে তো আরো বিপদ। আচ্ছা রোমিও যদি আবার দেখে ফেলায় তুমি আমার সাথে বসতো, তাহলে তো তোমার একদম মেকআপ করে ছেড়ে দিব। রোমিওর লাগে আর এমন কোনো সম্পর্ক না, হেতনের লাগে আর ঝগড়া কাটাকাটি আগে ছিল না? আগে কদ্দুর আসছিল আরে, ওই যে কইছিলাম না স্যার, এই টাইমে তো আই কাউরে হাই নাই, হেতনরে হাই হেতনের লাগে হেম করছি, আপনি যদি এই টাইমে সিঙ্গেল থাকতেন স্যার। আমি তো সবসময় সিঙ্গেলই ছিলাম, সবাই তো আমি মন দেয় না। আর তুমি যারে ভেবে তার সাথে যদি এইভাবে প্রেম সুবিধা দাও তাহলে তো হবে না, নিজের ব্যক্তিত্ব রাখতে হবে না, যে আমার মতো দেখো। পারুল, একজন চেয়ারম্যান তোমার দোকানে এসে দাঁড়ায় রয়েছে, তুমি একটা সালাম দিলা না, বিষয়টা আমার কাছে খুব ব্যথিত মনে হলো, খুবই। আমি পারুল সামান্য চাওয়ালি, চা বানাইতে বানাইতে ব্যস্ত থাকি, দোকানে কে আইলো কে গেল সেই খবর এই পারুল রাখে না। আমি কিন্তু ইচ্ছা করলে খবর রাখাইতে পারি, কেমনে জানো? আমি ইচ্ছা করলে 5 মিনিটের মধ্যে তোমার এই দোকান বন্ধ করে দিতে পারি, আবার ভাঙ্গাও দিতে পারি। আমার অপরাধটা কি সেটা আগে খুইলা কর, যে অপরাধে আপনি আমার দোকান ভাঙ্গাও দিতে পারেন, তুইলাও দিতে পারেন, বন্ধ করেও দিতে পারেন, অপরাধটা কি? চেয়ারম্যান যদি চায় তাহলে এই দোকান থাকবে, চেয়ারম্যান যদি না চায় তাহলে দোকান থাকবে না। এখন কিন্তু আমি তোমার দোকান ভাঙ্গা দিতে পারি। ওই এত সাহস পাও কোত্থেকে? পারুল একটা অবলা নারী, তার একলা পায়ে ভয় দেখাইতেছো না? তারে ভয় দেখানোর অপরাধে তোমার নামে আমি মামলা করুন। আমি কিন্তু আমার মেম্বার নাই, আমি হন চেয়ারম্যান। চেয়ারম্যানের ক্ষমতা কতখানি নিশ্চয়ই আপনার জানা আছে। আমার সাথে আপনি পাঙ্গা লুটতে এসে আমি আসামি, এই পাতি চেয়ারম্যান রে রমজান 2 পয়সা দিয়ে গুনে না। আসল চেয়ারম্যান আমার শালা, হেরে আমি গুনি না, আর তো পাতি চেয়ারম্যান, হেরে গুনার টাইম আছে আমার? আসলে মেম্বার 3 দিনের লেগে চেয়ারম্যান হয়েছে, হঠাৎ পাত পায়া মাথা খারাপ হয়ে গেছে না? ওই মিয়া, তোমারে কোনোদিন দেখছি কোনো মিছিলে যেতে? দেখছি কোনোদিন কোনো মিটিংয়ে যেতে? দুলা ভাই, রাজা ভাই হইতেছে এগুলো সব নষ্টের মূল। রাজা ভাই পদত্যাগ না করলে এই লোক আমার দোকানে চা খাইতে বসতেই পারতো না। এই মাইয়া, সাবধানে কথাবার্তা কইও কিন্তু। আমি রাজা চেয়ারম্যান না, আমিন চেয়ারম্যান। আমার ব্যাকবোন নরম না, অনেক শক্ত। আমার লগে কোনো ফাইজলামি চলবো না। ওই তো স্যার অন্য একখানা গান, সরি স্যার অন্য একখানা গান শোনা না রে। ঠিক আছে, বলছি যখন তোমার গান শোনাই। যে প্রেম
স্বর্গ থেকে সে জীবনে অমর পয়রা যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়েরা সেই প্রেম আমাকে দিও যে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় কেটা প্রিয়, এটা তোর প্রাণের চেয়ে প্রিয়। হ্যাঁ, আজকে তোরে খাইছি আমি। এই সামরি, এই সামরি, এই চরিত্রহীন, এই চরিত্রহীন। কি পোলা দেখলেই তার গাড়ে এমনি নিয়ে পড়োস? হ্যাঁ, আর তুই জানোস না তোর চরিত্র এত খারাপ হয়েছে কবে? বক, তুই আমার বকাতে দোস্ত, যত খুশি বকাতে, দরকার হলে তুই মানে মাইরা ফেলা, তারপরেও বন্ধুর প্রেমিকাকে আমি আরেকবার লোকে দিতে দেবো না, দরকার হলে আমি নিজেদের মধ্যে রাখুন। তুই না শিক্ষক, তোরে একটা আমি সম্মানিত ব্যক্তি মনে করতাম, তুই যে এত টাউট বাটপার চরিত্রহীন এইটা তো আমি বুঝতে পারি নাই। না দোস্ত, নিজেদের মধ্যে রাখার চেষ্টা করছিলাম, বাইরে দেওয়ার থেকে তো এটা ভালো না। তোরা কথা বল দোস্ত, আমি আসি। তোর বউরেও কিন্তু আমি চান্স নিব নিজেকে মধ্যে রাখার। কি খুব শখ না? এই কি আমারে বুঝলে গেছস? একদম কান্দা জোরো জোরো হয়ে যাইতো, চরিত্রহীন কোথাকার। কি তো তোরে ভালোবাসি, আমারে ভালোবাসি আরেকজনের কান্দে মাথা দাও না? আমারই ভালোবাসো? আসলে রোমিও, তুই আল্লাহকে দেখতে ঝগড়া শুরু করছো। আই তো তোরে সেলাস ফিল করনের নাই, তোর বন্ধুর লাগে একটু ডং করছি। তাই তুই কি ইয়া? তো এই কথা তুমি আগে বলবা না, তাইলে তো আমি এতগুলা বকা দিই না। বোকা কোথাকার। কথা কনের সুযোগ দিছুনি। সরি তাইলে আমি। তুই আল্লাহকে কদিন ধরে সুন্দর করে কথা কও না, আর বুক তো হাড়ি সিরি চৌতি রয়ে যাইতেছে দুঃখে। আমার কাছে খবর আছে, তুমি চায়ের অন্তরালে নেশা বিক্রি করো। ওই আমিন, বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। বেশি বাড়াবাড়ি করলে তোমার অবস্থাতে কি হইব তুমি সবটাও চিন্তা করতে পারবে না। এই মেয়ে জানেন, ওই থানা পুলিশ এখন আমার ইশারায় চলে। আমার লোকে বেশি বাড়াবাড়ি করলে একদম 14 শিখে হান দিয়ে দেবো, তখন টের পাইবেন। কথাটা মনে রাখেন। আপনার লোকে কথা কইয়া আমি আমার সময় নষ্ট করতে চাই। এই লোক কথা কইতে আসে কেন? হ্যাঁ, ফাউল একটা লোক। দুলা ভাই, আরেকবার যদি এই লোক আমার দোকানে আসে না, আমি খুঁটিতে বাইন্দা রাখুম। হ্যাঁ, তারপর উপজেলা চেয়ারম্যানের কাছে বিচার দিব এর নামে। ফাউল একটা লোক আমারে কয় আমি নাকি নেশা বিক্রি করি। রাজা এইসব ছাগল পাগলের সুযোগ দিয়ে দিল, শালা নিজের পায়ে নিজে কুড়াল মারলো। ঠিক কইছেন, রাজা ভাইয়ের উপর যে কি রাগটা লাগতেছে আমার বলে বুঝতে পারবো না। আমারও রাগ লাগতেছে। এক কাম করো তো, এক কাপ চা বানাও তো, আলগা পাত্তি মেরে চা খাইতে খেতে কথা কই। কিছু হইলে খালি এরপর আইলে পাত্তি সারা গরম চা এর মাথা জেলে দিবে। পাত্তি সারা গরম চা হয় নাকি? কি যে কোন? আরে গরম পানি দিবা, বুঝো না কে? গরম পানি ওর ঘাড়ে ডালা হইছে। লিটার বেশি করে দাও না, আদা ভালো করে সেচে দাও। আমার জীবনটা তো সেচে হলাইলা। তাহলে আপনি এসে বানান। সেচে দাও, ওইটা দাও, ওইটা দাও। আমার সাজানোর সময় পারো, আদা সস্তা পেলাম, মিজাজ খারাপ। ভাই, আজকে আমি একটু নতুন নিউজ পাইলাম। নিউজটা কি তুমি পাইছাও? ব্যাখ্যানের মতো কথা কইছ না তো। নিউজ আমার বললেই না, না বলে বলতেছ যে আমি নিউজ পাইছি। হ্যাঁ, কি নিউজ আগে আমার বলতে হতো, তারপর আমি তোরে বলবো যে পাইছি কিনা। না, ওই যে ওই রাজা ভাই করে বাড়িটা বেচার কথা ছিল না, বাড়িটা বেচবো না। হ্যান্ডিং এর সামান সাহেব খেপ পেপারে ফায়ার হয়ে গেছে গা, যে কোনো দিন বলে রাজা ভাই করে বাড়িতে আক্রমণ করে বসবো। এই জন্য জামান সাহেব তো খুব ভাব মারতেছিল আমার ছাড়া বাড়ি কিনবো। এখন কি হইলো? বাড়ি তো কিনতে গেছিল আমার ছাড়া। রাজা যে তার মুখের উপর জামা কষে দিছে না, আমি খুব খুশি হয়েছি। একদম ঠিক আছে ভাই। নিউজ তো আর একটু আছে, অবশ্যই এই নিউজটাও তোমার জন্য আবার খুব খারাপ। তাহলে বই রেছিস কে? খারাপ খবর হইতো আমি তাড়াতাড়ি শুনতে চাই। এখন তো খারাপ খবরই আমি বেশি মজা পাইতেছি। ক
না ওই যে বুলেট শয়তানটা ও বলে চেয়ারম্যানের ইলেকশন করবো। আমার মাসে কয়বার হইতেছে যে ও তোমার যোগ্য প্রতিপক্ষ। এটা তো আমার জন্য খারাপ সংবাদ না রে, এটা আমার জন্য ভালো সংবাদ। ও যদি খারাপ হয় তাহলে তো আমি মেম্বারের ভোটও কাটবো, আমার ভোট কাটবো না। আমার জন্য প্লাস। তোরা কোনো বাধা দিস না, ওরা খারাপ থাকো, তাল দিই। না না না, নির্বাচন ব্যাপারে ওর হাতে আমি কোনো কথাই করবো না। শালা তো এক নম্বরের একটা হারামি। আমি যদি ঘুষে ঘুষে আর 32টা দাঁতের নিচে ফেলা দিবে হলে এমনি আমার খুব ভালো থাকে। তো শামসু ভাই, হ্যাঁ বুলেট আমার লাগে রংবাজি করছে আর তোমার লোক দিয়ে মারতে চলবে, তাই না? হয়। তা তুমি বুলেটের সাথে লাগ দেখছো কেন? উনি তো অত্র অঞ্চলের শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট অতীব ভদ্রলোক। তুমি আর মানুষ পেলে না ওর সাথে লাগ দেখেছো? হ্যাঁ বাবুল ভাই, এই শামসু ভাই নেশা টেশা করছে নাকি? হ্যাঁ, আমার তো মনে হয় নেশা এখনো ছাড়ে নাই। মানে ঘটনা কি? বুলেট বুলেট বলে ভদ্রলোক, ওরে বাপুরে বাবুরে। হ্যাঁ, শামসু ভাই এই রাজনীতি তো আমি বুঝলাম না।